আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে আমার শখের ফার্মে স্বাগতম। তো যারা আমাদের নিয়মিত ভিডিও চান ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক, চলো। তো আজকে আমি আমাদের গরুদেরকে খাবার দিব, বিকালবেলা খড় দিব। আর এই খড় দেওয়ার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের গরুর ফার্মের জার্নিটা, যে কিভাবে কয়টা গরু দিয়ে শুরু করছিলাম আর কয়টা গরুতে যায় শেষ, সব কিছু বলবো এই ভিডিওতে খাওয়া দাওয়ার পাশাপাশি। তো চলেন ভিডিওটি শুরু করি। আমাদের গরুর ফার্ম শুরু করে আব্বু হচ্ছে 2016 থেকে 17 সালের ওই দিক। তখন আমার আমি তখন ছোট ছিলাম, বেশি বড় ছিলাম না, তো আমার শিওর তারিখটা মনে নাই। তখন আব্বু শুরু করছিল হচ্ছে 2টা থেকে 3টা গরু থেকে শুরু করছিল। তো আজকে আমাদের মাশাল্লাহ আল্লাহর মতো অনেক গরু। তো এখন হচ্ছে বিকালবেলা, তো এখন আমি আমার গরুর ফার্মে খের দিব। তো আমাদের গরুটা যিনি দেখাশোনা করে, তো উনি খড় কাটতে পারে না, আমি এখন খড়গুলো কাটে দিব। তো খড় কাটতে এসে দেখি মেশিনে ধার নাই, খড় কাটা মেশিনে, তো আমি একটু ধার টার দিয়ে এখন খড়গুলো কাটে দিব। তো আমি এখন মেশিনে ধার দিচ্ছি, আর ধার দেওয়া শেষ আমার প্রায়। তো ধার দেওয়া শেষ হলে আমি এখন খড়গুলো কাটে দিব আর কি। তো এখন আমি খড় কাটে দিব। খড় অনেক খড় কাটতে হবে, খড় কাটে তারপর ভুট্টা ভাঙাবো মেশিনে, ভুট্টা ভাঙায় তারপর তখন গরুকে খাবার দেবো আর কি। বিকালবেলা আমরা শুধু গরুকে খড় দেই, ভুট্টাটা আর একটু ফিট টিট মিক্স করে তারপর দিয়ে দিই আর কি। তো আমি খড়গুলা কাটে দিচ্ছি বরাব্বাটাকে ফার্মের, আর উনি খড়গুলা টানতেছে। তো আমার খড় কাটা হোক, তাতে আমি আমাদের জার্নিটা বলি। তো আব্বু যখন শুরু করে তখন আমাদের 2টা থেকে 3টা গরু ছিল। তখন গরু ছিল আমাদের, একটা ছিল বিদেশি গরু আর একটা ছিল দেশি গরু। তো আমাদের এই বিদেশি গরুটা যখন প্রথম বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর আমাদের বাচ্চাটা মারা যায় ড্রেনে পড়ে। তো তারপরে আব্বু অনেক কষ্ট পায়। 2টা গরু ছিল, প্রথম বাচ্চাটাই মারা গেছে গরুর। তারপর তখন আব্বু তখন আরও কিছু গরু কিনে, ওইভাবে আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু। তো পরে তখন আমাদের 2টা থেকে গরু হয়ে যায় 4টা। তারপর তখন বাচ্চা কলায় গরু, বাচ্চা হয়, তখন বাচ্চা বিক্রি টিক্রি করে আরও গরু, ওইভাবে করতে করতে আমাদের আজকে গরুর ফার্ম হচ্ছে 2টা, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো 2টা গরুর ফার্মে এখন আমাদের লোক কাজ করে হচ্ছে 3 জনের মতো। গরু আছে আল্লাহর রহমত, যা আছে ভালোই আছে, অনেক আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরও ভালোভাবে গরুর ফার্ম পরিচালনা করতে পারি। তো এখন আমার খের কাটা শেষ, এদিকে এখন ভুট্টা ভাঙাইতে হবে, ভুট্টাটাও আমি ভাঙাই দেবো। তো উনি মেশিনটা যাই স্টার্ট দিল, আর আমি এদিকে সব ম্যানেজমেন্ট করে দিচ্ছি যাতে ভুট্টাটা পাউডার হয়ে যায়। তো আমি মেশিনটা এখানে সেট করে দিলাম, আর ভুট্টাটা উনি এখন ছাড়বে উপর থেকে, আর ভুট্টাটা ভাঙাবে। তো এদিকে ভুট্টাটা ভাঙানো হোক, আমি আমার আব্বুর ফার্মের শেয়ার করি আর কি। তো ওইভাবে আস্তে আস্তে আমাদের প্রথম যখন 4-5টা গরু ছিল 2টার পরে, তারপর তখন আব্বু ভাবলো যে একটা গরুর খামার তৈরি করি। তখন সময়টা ছিল 2020 সাল। তখন আব্বু ভাবলো যে খামার তৈরি করি একটা গরুর। তো আমাদের 2020 সালে আমাদের অনেক লস যায় মুরগির মধ্যে। আমাদের মুরগি তখন ছিল 20,000। তারপরে বার্ড ফ্লু ধরার কারণে যখন মুরগি মারা যায়, তখন আব্বু সিদ্ধান্ত নেই যে গরুর ফার্ম করি, গরুর ফার্মে একটু করে দেখি যে লাভ হয় নাকি লস হয়। তখন আমাদের 2টা মুরগির শেড ভাঙে, পরে তখন আমরা গরুর ফার্ম তৈরি করছি। মুরগির শেড এখনও আছে, এখনও আমাদের 16-17 হাজার মুরগি পালন করা যাবে, কিন্তু গরুর ফার্মও আছে পাশাপাশি 2টা। তো গরুর ফার্মে তারপর থেকে তখন জার্নিটা শুরু। তখন আস্তে আস্তে আজকে আমাদের আল্লাহর রহমত 2টা ফার্ম গরুর। প্রথমে কিন্তু আমাদের ছিল হচ্ছে 2টা গরু। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই যে প্রথম অবস্থায় মানুষ সবাই ছোটই থাকে, একদিনে বড় হওয়া যায় না। আজকে হচ্ছে 2026 সাল, প্রায় 6 বছর হয়ে গেল। 6 বছরের ব্যবধানে আমাদের 2টা থেকে আল্লাহর রহমতে তো গরু হয়ে গেছে। জার্নিটা প্রথম অবস্থায় মোটেও সহজ ছিল না। তো যারা ফার্ম করতে চান বা নতুন বিজনেস শুরু করতে চান, ওরা অবশ্যই ধৈর্য নিয়ে ব্যবসা করবেন, কারণ ব্যবসায় একদিনে লাভ হওয়া বা সফল হওয়া যায় না, ধৈর্য লাগে। আর ব্যবসার মধ্যে লাভ লস হবেই। তো আমাদের যেহেতু মুরগিতে লস যায়, তারপরে আমরা 2-3 বছরের মতো বন্ধ রাখছিলাম। তারপর তখন আবার 23-24 সালে ফার্ম শুরু করি। তো আবার আমাদের মুরগির ফার্মে লস গেল।
পরে তখন আবার শুরু করি, এইভাবে লাভ লস চলতেই থাকে মুরগির ফার্মে। তো আমাদের মুরগির ফার্মের পাশাপাশি এখন গরুর ফার্মও আছে, হাঁসের ফার্মও আছে। সব কিছুর ভিডিও, আপনারা যেটার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। তো এইটা হচ্ছে আরিয়ার ফার্ম, এটার মধ্যে সব আরিয়া, আর পাশেরটার মধ্যে আছে সব গাভী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। তো গরুকে খড় দেওয়া শেষ, এখন এগুলাকে দিবে। তো এগুলা ওইখানে আছে, বরাব্বাটা ওইখানে খড় দিচ্ছে, তারপরে এগুলাতে এসে দিবে। তো চলেন ওইখানে যাই, আগে ওইখানে যাই দেখে আসি যে কত দূর কাজ ছিল খড় দেওয়া। আর যারা খামারি হইতে চান নতুন অবস্থায়, আমি তাদেরকে বলি ইনশাল্লাহ তোমরা একদিন অনেক বড় কিছু হবা, দোয়া করি। তো এইখানে চলে আসি, এখানে আসে দেখতেছি যে খড় দিচ্ছে, খড় দেওয়া এখনো হয়নি কমপ্লিট। তো খড় দেওয়া আমাদের প্রায় শেষ। এটা হচ্ছে গাভী, এই ফার্মের মধ্যে সব গাভী, দেশি বিদেশি সব রকমের গরু আছে এখানের মধ্যে। তো উনি খড় দিচ্ছে আর আমি পাশ থেকে ভিডিও করতেছি আর কি। আর আমি যখন আসি তখন বাছুরগুলো, আমাদের 6-7টার মতো বাছুর আছে, ছোট ছোট বেবিগুলা গরুর। তো আমার ভালোই লাগে বেবিগুলা, আমি যখন যাই তখন আমার কাছে আসে, তখন আমি ধরে দেখি বেবিগুলাকে। এই যে এটা হচ্ছে আমাদের গাভী, সব এখানের মধ্যে সব গাভী। এই যে সামনে গরুর বাছুরগুলা। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল জানি, আজকের ভিডিওটা আর বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো, যারা প্রথম অবস্থায় ফার্ম করতে চান তারা অবশ্যই ফার্ম করেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখবেন আপনারা। আর যারা আমাদের পেজটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। আর আমার যেহেতু কিছুদিন আগে আমি সোনালী মুরগি উঠাইছি, আবার এক সপ্তাহের ভিতরে উঠাবো হচ্ছে ব্রয়লার মুরগি, আবার ফার্মি মুরগিও আছে আমার। আল্লাহর মতো অনেক কিছুই আছে। যারা যেইটাই ফার্ম করেন আপনি ইনশাল্লাহ আমার কাছে পরামর্শ নিলে পরামর্শ পাবেন, সমস্যা নেই। আর ব্রয়লারে তো এর আগের বার করেছিলাম, লাভ হয়েছিল আল্লাহর রহমতে, এইবার করে দেখি লাভ হয় নাকি লস হয়। সবাই ভালো থাকেন। ফার্ম বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।